হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 14 পেপার থেকে 100% কমনযোগ্য বড় প্রশ্নর সাজেশান নিয়ে আলোচনা করব, অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের সাজেশানটা তোমরা দেখে নাও। প্রথমে দেখো 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, স্বাধীনোত্তর কালে ভারতে জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতে নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, একটি অর্থবর্ষে বাজেট প্রণয়নের তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রশাসনের ধারাবাহিকতা ও পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সচিবালয়ের গঠন কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, প্রশাসনে লোকপালের গুরুত্ব বিশ্লেষণ করো। 8 নম্বর প্রশ্ন, 73তম ও 74তম সংশোধনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এবারে তোমরা দেখো 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন আছে, ভারতে কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত আধিকারিকদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরের প্রশ্ন দেখো 15 নম্বরে। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম যেটা রাখা হয়েছে 600 টাকা। তারপরের প্রশ্নগুলো দেখো। 2 নম্বর প্রশ্ন যেটা আছে, রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, ভারতে প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাবরক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। তারপরে জনকল্যাণ রাষ্ট্র বলতে কী বোঝো। তারপরে মনরেগা কর্মসূচির নিরিখে জনকল্যাণ রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট আছে, জনকীর্তক বলতে কী বোঝো। এই প্রসঙ্গে ভারতীয় জনকীর্তক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের উন্নয়ন প্রক্রিয়ার পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। আর শেষ প্রশ্ন আছে, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ওপর একটি নিবন্ধ লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন।